এবিডি ভিলিয়ার্সের ব্যাটিং শৈলীতে আরও একটি শতক দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসর। সোমবার বিপিএল এর 34তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 8 উইকেটে হারায় রংপুর রাইডার্স। ম্যাচে রংপুরের টপ অর্ডার ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স 50 বলে 100 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দেন। রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন, ভালো শুরু করলেও কোনো ম্যাচেই বড় ইনিংস গড়ে শেষ করতে পারেননি ডিভিলিয়ার্স, পারেননি ম্যাচও জেতাতে। অবশেষে যখন সেটি পারলেন, এবিডি ভিলিয়ার্স তো উচ্ছ্বসিত হওয়ারই কথা। ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় ম্যাচের সেরা খেলোয়াড় জানান, দলকে জিতিয়ে মাঠ ছেড়ে আসতে পছন্দ করেন তিনি। এ সময় তিনি জানান, এই ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের পরিবেশ এবং গ্যালারি ছিল দারুণ। ডিভিলিয়ার্স বলেন, আমি ম্যাচ শেষ করে আসা পছন্দ করি। গ্যালারির দর্শকদের উপস্থিতি দারুণ ছিল, দারুণ পরিবেশ ছিল। অ্যালেক্স হেলসের সাথে টেনিস খেলার অভ্যাস আছে ডিভিলিয়ার্সের। সেই রসায়নই হয়তো সোমবার অনবদ্য জুটি করে দলের জয় এনে দেওয়ার মুখ্য ভূমিকা পালন করেছে। ডিভিলিয়ার্স বলেন, হেলস এবং আমি একসাথে টেনিস খেলি, তাকে আমি বেশ ভালো করেই বুঝি। 8 উইকেটের বড় ব্যবধানে জেতা রংপুর রাইডার্সের শুরুটা অবশ্য এদিন ভালো ছিল না। দলীয় 5 রানের মধ্যে ক্রিস গেইল এবং রাইলি রুশোকে হারিয়ে চাপে পড়ে যায় মাশরাফি মুর্তজার দলটি। সেখান থেকে চাপ জয়ের পাশাপাশি ম্যাচেও দলকে জয় এনে দেন এবিডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলস। অবশ্য এখানে বড় ভূমিকা ছিল ডিভিলিয়ার্সেরই। প্রোটিয়া এই ক্রিকেটার জানান, দলের বিপর্যয়ে হাল ধরার সময় একটু নার্ভাসও ছিলেন তিনি, তবে হারাননি জয়ের বিশ্বাস। তিনি বলেন, আমি অবশ্য একটু নার্ভাস ছিলাম। এরকম পরিস্থিতিতে ক্রিজে আসা সুখের কোনো ব্যাপার নয়। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অবদান রাখতে পেরেছি বলে খুশি, জয়ের জন্য মরিয়া হয়েছিলাম। এদিকে ক্রিস গেইল আর মাত্র 2টি ম্যাচ খেলেই রংপুর রাইডার্স এবং বিপিএল ছেড়ে নিজ দেশের দিকে পাড়ি দিবেন। শুরুর দিকে এবারের বিপিএল এর নিয়ম ছিল, প্লেয়ার ড্রাফটের বাইরে 2 জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করতে পারবে প্রতিটি দল। সেই সূত্র ধরেই রংপুর রাইডার্স এবিডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলসকে দলে ভিড়িয়েছিল। তবে তাদের দুজনকে কত টাকা দিয়ে দলে ভিড়িয়েছিল তার সঠিক কোনো তথ্য মেলেনি। তবে রংপুর রাইডার্সের নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গেছে, আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকায় এবিডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স। এদিকে রংপুর রাইডার্সের হয়ে যে কয়টি ম্যাচে খেললেন ডিভিলিয়ার্স, তার প্রত্যেকটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। মূলত ডিভিলিয়ার্স দলের সাথে যুক্ত হওয়াতেই রংপুর রাইডার্সের পুরো চেহারাই বদলে গেছে। তার উপর আবার আজকের ম্যাচে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অপরাজিত থেকেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান।